দুই বড় এক ব্যক্তি দুইজন একটা বাচ্চা বালককে নিয়ে আসতেছে হেসরায় টানতে টানতে আদালতে। ওমর বলে, এই বাচ্চাটা বালকটাকে কেন নিয়ে আসছো? দুই ব্যক্তি বলে, আমরা বিচারের দাবি নিয়ে আসছি। কি বিচার? বলে, এই বালক আমার আব্বাকে মেরে ফেলেছে। ওমর ডাক দিয়া কয়, রে বালক, এই দুই মানুষ ভাই, ওর বাবারে মারছো কিনা? বলে, হ্যাঁ মেরেছি, তবে আমি ইচ্ছা করে মারি নাই। আমি রাখাল, আমার পালিত উটের উপরে এসে একটা পাথর নিক্ষেপ করেছিল, যে কোনো কারণে আমার উট মরে মরে যাবে অবস্থা, আমি রাগ করে পাথরটা উল্টা আবার মারছি, তার মাথায় গিয়া লাগছে, সে মারা গেছে। ওমর বললেন, এখন তোমার ফয়সালা হয়ে যাবে। কি হবে? তোমার গর্দান উড়ায় দিতে হবে, এটাই ফয়সালা। বালক কয়, আমারে 3 দিনের একটু সময় দেন, আমার একটা মনের আশা। বলে, কি? বলে, আমার এক ভাই আছে বাড়িতে, গোপন জায়গায় আমার কিছু সম্পদ আছে, আমার ভাই জানে না। আমি গিয়া সম্পদটা ভাইয়ের হাতে বুঝাইয়া এরপরে চলে আসব। কয়দিন? 3 দিন। ভালো করে খেয়াল করেন, 3 দিন। ওমর বলে, তুমি যে বাড়ি গিয়ে আবার ফেরত আসবা, তার গ্যারান্টি কি? একজনারে যদি জিম্মাদারি বানায় দেও, তোমারে ছাইরা দেব। যদি তুমি সময় মতো না আসো, তোমার জিম্মাদার যে হবে তার কল্লা ফালাবো, এটাই হবে বিচার। এবার বালক ডাক দিয়া কয়, আমার ভাই কাছে আমানতটা দিয়ে আসবো। একজন জিম্মাদার কে আছে এই আদালতে? কেউ দাঁড়ায় না, কেউ রাজি হয় না। শেষ পর্যন্ত নিরুপায় বালক, এবার তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাবে। হঠাৎ খলিফাতুল মুসলিমিনের পেছন থেকে একটা হাত উঁচু হয়ে গেল। কে হাত উঁচু করেছেন? রহমতের নবীর কলিজার এক সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু। ডাক দিয়া কয়, খলিফাতুল মুসলিমিন, এই বালকের ছেড়ে দেন, আমি জিম্মাদারি নিলাম। এবার আবু যর জিম্মাদার হয়ে গেলেন। 3 দিন পরে বালক আসবে, না আসলে আবু যরের কল্লা যাবে। একদিন চলে গেল, বালকের খবর নাই। দ্বিতীয় দিন চলে গেল, বালকের খবর নাই। তৃতীয় দিন চলে যাবে ভাব, বিকাল বেলা সূর্য গড়াইয়া পশ্চিমস্ত যায়। তখন আবু যরকে বলা হলো, আর ওই বালক আসবে না, তুমি ফাঁসির মঞ্চে যাওয়ার জন্য প্রস্তুতি নাও। আবু যর রেডি হয়ে গেলেন। ইসলাম। আবু যর রাদিয়াল্লাহু আনহু রেডি হয়ে গেলেন। নিরুপায়, বালক আসবে না, ধোঁকা দিল নাকি? আবু যর বলে, একটু অপেক্ষা করো, মাগরিবের আজান হওয়া পর্যন্ত একটু সময় দেখি, না আসলে আমারে মারো। মাগরিবের আজান দেওয়ার আগ মুহূর্তে দেখে বালক দৌড়াইতে আছে। বালক দৌড়াইয়া মঞ্চে হাজির। বালক হাজির যখন হয়ে গেল, ওমর ডাক দিয়া কয়, রে বালক, তুই তো না আসলেও পারতি, মরার জন্য এইভাবে আনন্দে কেন আসছো? কয়, ইসলামের মর্যাদা ঠিক রাখার জন্য আসছি। কারণ আমি যদি আবু যরের মাথায় বিপদ ফালাইয়া যদি না আসতাম, দুনিয়ার সব ভিন্ন ধর্মের মানুষেরা বলতো, ইসলাম ধর্মটা কি এমন, একজনের বিপদে ফালাইয়া নিজে পালায় গেছে। এই কথা যেন কেউ বলতে না পারে, এই জন্য আমি আসছি। ওমর বলে, আবু যর কেউ জিম্মাদারি নিল না, বালকের জিম্মাদার তুমি হইলা কেন? আবু যর ডাক দিয়া কয়, খলিফাতুল মুসলিমিন, দুনিয়াতে পরবর্তী সময়ে যেন কেউ এ কথা বলার সুযোগ না পায় যে মুসলমান বিপদে পড়ছে, তার সাহায্য চাইলো, কেউ তার সহযোগিতায় আগাই আসলো না, এটা কেমন ধর্ম? এই কথা যেন বলতে না পায়, এই জন্য আমি সহযোগিতায় দাঁড়ায় গেছি। বিচার চাইছে কারা? ওই দুই ভাই
চিল্লায় কয় ফাঁসি লাগবে না, লাগবে না, আমরা দোনো ভাই তারে মাফ করে দিলাম। খলিফাতুল মুসলিমিন বলে মাফ করলা কেন? তখন ওই দুই ভাই ডেকে বলে আমরা মরে যাব, পরবর্তী সময়ে যেন এই কথা কেউ তোকমা লাগাইতে না পারে ইসলামের উপরে, দ্বীনের উপরে, যে মুহাম্মদের ধর্ম এমন, কেউ মাপ চাইছে কিন্তু মাপ দেওয়া হয় নাই, এমনটা যেন বলতে না পারে। বালক ক্ষমা চাইছে, ওমর নিজে বালকের পক্ষ থেকে ক্ষমা চাইছে, আমরা দিছিলাম না, এখন আমরা ক্ষমা করে দৃষ্টান্ত কায়েম করলাম। আমরা বিচারের বদলে বিচার না, ক্ষমা, এটা মহৎ লক্ষ্য। ইসলাম কি শিখায় আর আমরা কি শিখি? আমারে যদি কেউ কয় 12টা বাজাবো, আমি বলি রেডি থাক, আমি 13টা বাজাবো। এই তো আমাদের মুসলমানিত্ব রে বাবা। অন্যের সাথে কেমন আচরণ করব এটা তো দূরের কথা, নিজেদের সাথে সাপ পেজির লড়াই। এজন্য আমি শুরুতেই রাসূলের হাদিস বলেছি, আল্লাহর ভয়, নিজের ছোট মনে করো। আল্লাহ কোরআনে বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন একটা কিতাব যার মধ্যে ভুল নাই, আর জান্নাতের পথ তাদেরকে দেখাবে যারা আল্লাহরে ভয় করে। আল্লাহর ভয় এত দামি একটা ভয়, হযরত ওমর দিনের বেলা আদালতে বিচার আচার করেন, রাতের বেলা ঘুমায় না। তাহাজ্জুদের টাইমে বের হয়ে গেছে এলাকায় ঘুরে, আমার প্রজাদের কি হালাত। হঠাৎ করে জঙ্গলের পার্শ্বে দেখে একটা ছোট ঘরের মধ্যে কথার আওয়াজ। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোপনীয়তা রক্ষা করে আস্তে করে ঘরের পার্শ্বে দাঁড়ায় শুনে মা আর মেয়ে কথা বলে দুইজনে। মা বলে আজকে উটের দুধ কম হয়ে গেল, পানি বেশি দিয়া বাজারে বিক্রি করতে নিবি। মেয়েটা ডাক দিয়া কয় আম্মা না, খলিফাতুল মুসলিমিন ওমরের পক্ষ থেকে নিষেধ, দুধের সাথে পানি মিশানো যাবে না। মায়ে কয় খলিফাতুল মুসলিমিন কি আসেনি, সে কি দেখবেন নি, সে তো এখন ঘুমায়। মেয়েটা ডাক দিয়া কয় রে মা, খলিফাতুল মুসলিমিন যদিও দেখবে না, আল্লাহ তো দেখবেন, ফাঁকি দেওয়া যাবে না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা এ কথা শুইনা গোপনে চলে গেছেন, কান্না করতে করতে চলে গেলেন। পরের দিন আদালতে ওই মেয়ে মাকে ডাকলো। ওমরে ফারুক ডাকিয়া কয় এই মা, তোমার কন্যাটার এত সুন্দর বিশ্বাস আর আল্লাহর ভয়, এই জমিনে এত তাকওয়াওয়ালা মেয়ে পাওয়া বড় কঠিন। মা তুমি যদি রাজি হও, আমি ওমরের ছেলের জন্য তোমার মেয়েটাকে বিবাহের বন্ধনে নিব। আল্লাহর ভয়, তাকওয়া। আজকে ভয় নাই, যত অন্যায় চলতেছে আল্লাহর ভয় নাই, জবাবদিহিতার চিন্তা নাই। আল্লাহ বলেন আমার ভয় অন্তরে জমা করো, আমার ভয়, আমার আযাবের ভয়। একটা ছাত্র যদি উস্তাদের শাস্তির কারণে কান্না করে ভয়, একটা সন্তান যদি মা বাবার শাস্তির কারণে ভয়ে কান্না করে। ওরে সাহাবায়ে কেরামরা যাদেরকে আল্লাহ জান্নাতের গ্যারান্টি দিলেন, তাদের ইতিহাস পড়ো, মৃত্যু পর্যন্ত শুধু কান্নার আওয়াজ। আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো? ও আল্লাহর বান্দারা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আকল দান করলেন, বুদ্ধি দিলেন, ভালো মন্দ যাচাই করার সুযোগ দিলেন। ও আল্লাহর বান্দা, ও যুবক বাবারা, আমি তোমাদেরকে যত বয়ান দিলাম, আমি কিন্তু বলি নাই হুজুর হও, পাগড়ি লাগাও, তসবিহ হাতে লাগাও,
স্কুল ছেড়ে দাও, কওমি মাদ্রাসায় যাও। একবারও বলি নাই, বরং আমি তোমাদের সান্ত্বনা দিয়া বলি, বাবা স্কুলে বড় বাধা নাই, কলেজে বড় বাধা নাই, চাকরি করো বাধা নাই, মা বাবার খেদমত করো, দোয়া নাও। ও আল্লাহর বান্দা, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলো। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, কোনো বাধা নাই রে বাবা। তবে দাবি আমার বেয়াদব হইবা না। তোমার ব্যবহারে যেন মা বাবা কষ্ট না পায়, তোমার আচরণে আলেমরা কষ্ট যেন না পায়, তোমার ব্যবহারে মুরব্বীরা যেন কষ্ট না পায়। ও যুবক বাবারা, আজকে আমিও তো তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায় দাড়ি কাইটা রাস্তায় যদি ঘুরতাম, কেউ আমারে বাধা দিত না। টুপি মাথায় দিলে মাথাটা গরম লাগে, তোমার থেকে কম বুঝি না। দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়, কম বুঝি না। লম্বা জামার কারণে শরীর গরম লাগে, তাও বুঝি। তারপরও কেন দাড়ি ফালাই না, কেন টুপি ফালাই না রে বাবা? একমাত্র কারণ, একটু আগেও তোমাদের থেকে স্বীকৃতি নিলাম যুবক, আল্লাহর কোরআন সত্য, আল্লাহর নবীর কথা সত্য। ও যুবক বাবারা, তোমার মতো কত যুবক তাকায় দেখো, জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়ে, জেনারেল লাইনে পড়িয়াও নামাজ পড়ে, মা বাবার সাথে ভালো ব্যবহার করে, আছে না নাই? তুমি তোমাকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, টাইম মতো নামাজ পড়ে নাই। তুমি তোমাকে বলো, তুমি কেন পারো না? আমি তো তোমাকে হুজুর হইতে বলি নাই, আমি তোমাকে কওমি মাদ্রাসায় যেতে বলি নাই, আমি তোমাকে তাবলীগ করতে বলি নাই। বলো, তোমার মতো যুবক সন্তানটা রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না। তোমার মতো যুবক বাবা নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না। কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না। শ্রমিকের কাজ করে, নামাজ ছাড়ে না। তুমি কেন পারো না? র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজ ছাড়ে না। তুমি কেন পারো না রে বাবা? ও আল্লাহর বান্দা, কি ভাবছো মনে হয় আল্লাহর কোরআন কি মিথ্যা মনে করেছো? না না, মিথ্যা না। ও যুবক বাবা, আল্লাহর কোরআনে সব কিছু বলে দিছেন। ও আল্লাহর গোলামেরা, মনটাকে একটু বুঝাও। তোমার আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে, তুমি আমি কেন পারবো না? ও বৃদ্ধ বাবাজিরা, আপনাদের মতো বুড়া মানুষ মসজিদে গিয়া নামাজ পড়ে 5 বেলা, আপনি কেন পারবেন না? ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের মতো কত মা বোন স্বামীর মাল হেফাজত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মোবাইলে সময় নষ্ট করে না। ও মা, আপনাদের এত সম্মান, এত মর্যাদা, আপনারা এক সময় নতুন শাড়ি পরিয়া কত আনন্দ করিয়া স্বামীর ঘরে আসছেন। একদিন এমন সামনে আসবে, সাদা কাফন পরিয়া কবরের দেশে যেতে হবে রে মা। সন্তান মা মা বলে কাঁদবে, মা আপনার জবানে কোনো আওয়াজ হবে না। এরে আম্মা জান, আপনাদের এত মর্যাদা আল্লাহ দিলেন, আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা। এই স্টেজে 5টা সন্তানের মাথায় পাগড়ি দেওয়া হলো, ওরা কোরআনের হাফেজ হয়ে গেছে। ও মা, আপনার কি মনে চায় না আপনি একটা ভালো সন্তানের মা হবেন? আপনার সন্তান ডাক্তার হবে, তবে বেয়াদব হবে না। আপনার সন্তান ইঞ্জিনিয়ার হবে, তবে বেয়াদব হবে না। আপনার সন্তানের দ্বারা কোনো আলেম কষ্ট পাবে না। আপনার সন্তানের আচরণে কোনো মা বাবা মুরব্বীরা কষ্ট পাবে না। এমন একটা আদর্শ সন্তান যদি চান, তাহলে আপনাকে আদর্শবান হতে হবে, আপনার ব্যবহার চরিত্র সুন্দর রাখতে হবে। ও আম্মা জানেরা, এখনো সময় আছে, তওবা করে নেন। মরণের পরে কবরে গেলে কেউ আপনার আর আপন থাকবে না। ও যুবক বাবারা, আল্লাহর কাছে মনে মনে তওবা করো, আর বলো, হে মালিক, জীবনে শয়তানের ধোকায় কম গুনাহ করি নাই। ও আল্লাহর বান্দারা, আজকে আমার ডানে বামে বন্ধু বান্ধবের অভাব নাই, কিন্তু মরণ যখন আসবে, আমার গায়ের গেঞ্জি জামা আমার আপনজনেরা বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে। সাদা কাফনের প্যাকেট বানায়া এমন জায়গায় কবরে রাখবে, যেখানে দিনের বেলাও যাইতে বড় ভয় লাগে। এই চোখের সামনে কত যুবকের লাশ দেখলাম আর জানাজা পড়াইলাম। ও যুবক, ঘুমের বিছানায় তো কত যুবক মরিয়া যায়।
তুমি যে ঘুমাইতে যাও তোমার কি ভয় লাগে না ঘুমের মধ্যে যদি আজরাইল আইসা হাজির হয় আর তুমি উঠতে পারবা না? ও যুবক বাবা, এখনো সময় আছে, তওবা করে নেও। আল্লাহর আযাব সইতে পারবা না রে বাবা। এত আমল, এত নামাজ, এত রোজা, এত সুন্দর ইখলাস আর তাকওয়া সাহাবায়ে কেরামরা করার পরও তারা মৃত্যু পর্যন্ত কান্না করেছেন। আবু বকরের কান্নার আওয়াজ, ওমরের কান্নার আওয়াজ, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্নার আওয়াজ। আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো? ও বাবারা, তোমার আমার মায়ার নবী, যে নবীর কোনো গুনাহ নাই, সেই নবী পর্যন্ত হাসরের মাঠের কথা স্মরণ করে কান্না করতেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী আপনি কাঁদেন কেন? কিয়ামতের ভয়ানক অবস্থার জন্য কান্না করি। আমার উম্মতের কি উপায় হবে হাসরের মাঠে? নবীরা পর্যন্ত বেকারার হয়ে কাঁদবেন, উম্মতের কথা ভুলে যাবেন। আমার উম্মতের কি উপায় হবে সেই সময়? আমার উম্মতেরা কোথায় চলে যাবে? আমার উম্মত জাহান্নামে যদি যায়, আমি নবী জান্নাতে যেতে পারবো না। ও নবীর আশিক, নবী যদি কান্না করতে পারেন হাসরের ভয়ঙ্কর অবস্থার কারণে, তোমার আমার কপাল এত খারাপ, গুনার কারণে দিলটা পাথর, এ কারণে চোখে পানি নাই, গুনার কারণে হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। এখনো সময় আছে, তওবা করে নেও। আল্লাহকে মনে মনে ডাকো আর বলো, হে আল্লাহ, এই ময়দানে আমার মতো গুনাহগার আর কেউ নাই রে আল্লাহ। চোখের দ্বারা, হাতের দ্বারা, জবানের দ্বারা কত গুনাহ করেছি। আমার ভাই, আমার মা, আমার বোনেরা কেউ আমার গুনার খবর জানে না। যদি জানতো, কেউ আমাকে আর সমাজে ডাকতো না, সম্মানের চোখে দেখতো না। ও আল্লাহ, আপনি জানেন আমি কত বড় জাহান্নামের আসামি, গুনাহগার। আপনি জানার পরেও রাগ করিয়া সম্মানের চেয়ার থেকে ফালাইয়া দেন নাই, খানা বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, সূর্যের আলো বন্ধ করেন নাই। নবীর সুন্দর বয়ান, যে নিজেকে ছোট বানাইয়া চলে, আমি বড়, আমার টাকা, আমার বাড়ি, আমার গাড়ি, আমার চেয়ার, আমার দাপট, আমার ক্ষমতা, এমন না, নিজেকে ছোট মনে করে যে না, আসলে আমার কিচ্ছু না, আমার বাড়ি গাড়ি, আমার টাকা পয়সা, আমার ক্ষমতা, আমার পাওয়ার, মুহূর্তের মধ্যে আজরাইল আসলে শেষ। আজরাইল আসলে মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও, ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলার আর জমে না। কই গেল পাওয়ার? হ্যাঁ, মহামারী করোনায় সব দমন করে ফেলল। এরপরেও যারা দমন হয় না, আল্লাহ তাদেরকে চোখের সামনে দমন করে দেখায় দিলেন। আমি আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না। কাদের কুদরত দারি বর কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল। তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। মানুষের বুঝের মধ্যে ঝামেলা, বুঝের মধ্যে কি? মানুষ যেটাকে বুঝছে ওইটাই তার আসল। আমি ওটা বুঝি না, ওটা আসল মানতে পারি না। আপনি বুঝছেন যে আমার দাড়ি রাখলে সম্মান কমে যাবে, হ্যাঁ,
আর আমি কি বুঝছি দাড়ির কারণে সম্মান বেড়ে যাবে না, আমার বুঝার আপনার বুঝে ব্যবধান হয়ে গেছে। কথা ঠিক না? আপনার বুঝের কারণে আপনি দাড়ি রাখেন না, আমার বুঝের কারণে আমি দাড়ি কাটি না, আমার বুঝের কারণে আমি টুপি ফালাই না, আপনার বুঝের কারণে আপনি টুপি পরেন না, আমার বুঝের কারণে আমি মসজিদ ছাড়ি না, আপনার বুঝের কারণে আপনি মসজিদে ঢুকেন না, আমার বুঝের কারণে আমি পর্দা ছাড়ি না, আপনি বুঝের কারণে পর্দা করেন না। বুঝ বড় মারাত্মক। এজন্য আল্লাহর নবী বলেন, আল্লাহ যারে বেশি মহব্বত করেন তাকে দ্বীনের বুঝ দান করেন, দ্বীনের জ্ঞান দান করেন, দ্বীনের সামুজ দান করেন। 13টা বছর আবু জাহাল রহমতের নবীকে দেখলো, বয়ান শুনলো। কয় বছর? 13 বছর। এরপরেও আবু জাহাল কালেমা। অথচ যেই নবীজি এত মায়ার নবী, এক নজর তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যায়। সুবহানাল্লাহ। না ফজর ভরেন নাই, জোহর ভরেন নাই, আসর ভরেন নাই, মাগরিব না, এশাও না। এরকম আশিকে রাসূল আছে না নাই? এরপরে টানছে বিড়ি। কি আপনি যে বিড়ি টানছেন না ড্রাগন ফল খাইছেন, এটা ঠোঁট দেখলে বোঝা যায় না? একজনে তেঁতুল খায়, কি খায়? কয় ভাই এটা কেমন লাগে? কয় ঠোঁটের মিস কলে বুঝো না তেঁতুল টক না ঝাল না মিষ্টি। ফজর জোহর আসর মাগরিব পড়লেন না, টানলেন বিড়ি, চোখ দিয়া করলেন তাজা কবিরা গুনাহ। আপনার জবানে সুবহানাল্লাহ আসতে একটু সময় লাগবে। একটু কি লাগবে? সময় লাগবে। ভাইরা আমার, আল্লাহ সবাইকে সহি বুঝ দান করেন। আবু জাহিল্লা 13 বছর নবীরে দেখাও কালেমা। নবীজির হাত মুবারকের মধ্যে পাথর নিয়ে কয়, আরে আবু জাহাল হাতের ভেতরে পাথর নিয়ে কয়, এই ভাতিজা যদি বলতে পারো আমার মুষ্টিতে কি আছে? কয় পারলে কি হবে? কয় এখন তোমারে নবী মানবো, কালেমা পড়ব। নবী বলেন আমি বলতে জানি না। তবে নবী একটু আওয়াজ দিলেন, হাতের মুষ্টিতে যা আছে একটু আওয়াজ দাও। সাথে সাথে পাথরগুলো কালেমা পড়া শুরু করলো জোরে। আবু জাহাল পাথরগুলো মাটির মধ্যে ফেলে দিয়া কয়, মুহাম্মদ বড় জাদুকার। এর নাম কপাল। সান কপাল না পোড়া কপাল? এর নাম পোড়া কপাল। 13 বছর নবীরে দেখলো, বয়ান শুনলো, তারপরও কালেমা কপালে আসলো না। আর 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায়, মুহাম্মদের কল্লা নিয়ে আসবে। আমার মাওলার কাছে রহমতের নবী দোয়া করতেছেন। যাওয়া মাত্র 5 মিনিটের ব্যবধানে নবীর দুশ্মন কালেমা পড়ে তরবারি হাতে নিয়ে চিৎকার দিয়া হাতিমে কাবায় দাঁড়ায় কয়, ও বেঈমান মুশরিকেরা, আয় আয়, মুহাম্মদের বিরুদ্ধে যদি কথা বলতে হয় কাউরে দরকার নাই, আমি 27 বছরের ওমরের তরবারি যথেষ্ট। ভাইরা আমার, এর নাম কপাল। 13টা বছর নবী দেখলো, বয়ান শুনলো, কালেমা কপালে আসলো না। আর তরবারি নিয়া রহমতের নবীর কল্লা কাটতে গিয়া মুসলমান হয়ে গেল। ওমরের নামটা শুনলে এখন শয়তান পর্যন্তই রাস্তায় চলে না। বুঝেন কেমন বেডা, কেমন মানুষ যে শয়তান ভয় পায়। যেই শয়তান আল্লাহর সামনেও গাদ্দারি করতে দ্বিধা করে নাই, সেই শয়তান ওমরের ভয় পায়। একটা যুবক মদের বোতল হাতে নিয়ে রাস্তা দিয়া চলছে, অপর দিক থেকে ওমর আসতেছে। ওমরের দেখা যুবকের ভয়, মদের বোতল যদি ওমর দেখে আমার কল্লা ফালায় দিবে।
এখন পিছনেও যেতে পারে না, শরীর কাঁপে, ভয়। সামনে যাবে, আগাচ্ছে, ওমর আসতেছে, চোখের পানি ছাড়ে না, অন্তর দিয়া ডাকছে, হে মালিক, ওমরের হাত থেকে তুমি আমাকে নিরাপদ করে দাও। কাছাকাছি এসে ওমর বোতলটা একটু গোপন করলো। ওমর বলে, কি গোপন করছো? দেখা। মদের বোতলটা যখন খুলছে, ওমর তাকায় দেখে মদের একটা ফোঁটাও বোতলে নাই, পুরা বোতলটাই দুধের দ্বারা ভরা। কুদরত কার? বিশ্বাস করেননি? পৃথিবীতে মানুষের বিবেক দ্বারা যেটা অসম্ভব, এটা আমার কুদরতের আল্লাহ দ্বারা সম্ভব। মরা গাছে কথা বলতে পারে, আল্লাহ যদি কুদরতি ক্ষমতা দেন, পারে না? পারে না। দুধের বাচ্চা কথা বলতে পারে, আল্লাহ যদি ক্ষমতা দেন। এটাই আল্লাহর কুদরত। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি সম্ভব অসম্ভবকে সম্ভব করতে পারেন, এটা মুমিনের ঈমানের দাবি। যে আল্লাহ অসম্ভবকে সম্ভব করতে পারেন না বা ক্ষমতা রাখেন না, এমন দুর্বল আল্লাহকে আমরা মানি না। আমরা তো এই শক্তিশালী আল্লাহকে মানি, যে আল্লাহ ফেরাউনের মতো বীর যোদ্ধাকে পানির মধ্যে চুবানি দিয়া ধ্বংস করে দিলেন, যে আল্লাহ নমরুদের একটা অসুস্থ মশা দিয়া ইতি টেনে দিলেন, ওই আল্লাহ আছে না নাই? ওই আল্লাহ আছে, আমরাও আছি, কিন্তু আল্লাহর সাথে সেই যোগাযোগ নাই। জিন্দেগি মে बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का ताल्लुगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो, ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। নবীজি বলেন, নিজেরে ছোট মনে করো না বড়? ছোট মনে করো। আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, আমার 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 যা বলি আসলে কিছুই আমার না, এমন কি আমিও আমার না। আমিও আমি আমার না। আমার বাড়ি, আমার ঘর, আমার টাকা, আমার পয়সা কিছু আমার না। আমার ঘড়ি কয় না, আজরাইল যখন আসবে ঘড়ির মালিক আর একজন হয়ে যাবে। আজরাইল আইসা যখন জীবনটা নিয়ে যাবে, আমার কবরের জায়গাও তো আর আমার হবে না। আল্লাহ বলেন, আলিফ লাম মিম
এই যে অক্ষরগুলো, এগুলোর অর্থ যা আছে ভেদ রহস্য একমাত্র আল্লাহ জানেন, আর কেউ জানে না। এই বান্দা, তুই অহংকারী করো, তুই অনেক কিছু পারো, অনেক কিছু জানো, তোর অনেক আছে। আমার মতো বড় স্কলার কেউ নাই, আমার মতো বড় প্রিন্সিপাল কেউ নাই, আমার মতো বড় বক্তা কেউ নাই, আমার মতো কণ্ঠওয়ালা কেউ নাই, আমার মতো দার্শনিক, বৈজ্ঞানিক, কলামিস্ট, সাংবাদিক আর ইঞ্জিনিয়ার কেউ নাই। আল্লাহ কয়, দেখ, আলিফ লাম মিম অক্ষরগুলো একটা বাচ্চাও পারে না? কিন্তু বাচ্চা থেকে শুরু করে দুনিয়ার বড় 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 জ্ঞানীরাও বলে ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। আমি কোরআনের তাফসীর করলাম, বালাগাত বুঝলাম, ফাসাহাত বুঝলাম, ইলমে নাহু বুঝলাম, সরফ বুঝলাম, গ্রামার বুঝলাম, আরবি বুঝলাম, তাফসীর, ব্যাখ্যা, ফিকহ বুঝলাম, সব বুঝলাম। কিন্তু এই যে অক্ষর আলিফ বা তা সা, আলিফ লাম মিম, আলিফ লাম র, এই যে বাচ্চাগুলো এই অক্ষরগুলো জানে, আমি এত বড় একজন বড় মুফতি, মুহাদ্দিস, মুফাসসির হইয়াও আলিফ লাম মিমের অর্থ জানি না। আল্লাহ কয়, এত কিছু জানো, জানার একটা পাওয়ার দেখাও। অনেক কিছু জানি, অনেক কিছু জানি, আমার থেকে কে বেশি জানে? আল্লাহ কয়, এতই যদি জানো, কোরআনের দরজার সামনে 3টা অক্ষর আছে, আলিফ লাম। এতই যদি জানো, কোরআনের দরজা দিয়ে ঢুকার সময় 3টা অক্ষরের ব্যাখ্যা কর। কয়, আল্লাহ এই বিষয়ে আমি দুর্বল, আমি পারি না, আমি জানি না। কয়, জানি না খালি ঠোঁট নাড়ায় বললে হবে না, নিজের দিলের মধ্যে ঢুকা, আসলেই তুই জানো না, তুই দুর্বল। এটা অন্তরে ঢুকা। আমি অনেক কিছু জানি, যত কিছু আমি জানি, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, মুজাদ্দিদ আল ফিসানি, বড় পীর আব্দুল কাদের জিলানী, রশিদ আহমদ গঙ্গুহি, কাসিম নানতবী, আশরাফ আলী থানবী, এরকম বড় বড় যারা, আতাউল শাহ আতাউল্লাহ বুখারী, এদের মতো আমি জানি না। জানি না। ভাইরা আমার, কত জানি, কয় তাদের মতো, কয় না, জানতে জানতে কত দূর, বলে সাহাবাদের মতো জানি না। জানতে জানতে কত উপরে উঠছো, নবীর থেকে বেশি জানো না। নবীরে আল্লাহ কয়, উতিতু, নবী বলেন, উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন। আল্লাহ আমাকে আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত ইলম দিলেন, জ্ঞান দিলেন, সব আল্লাহ আমাকে সমষ্টিগতভাবে দান করেছেন। সব ইলম আমার কাছে আছে, আমি সব পাইছি। আউয়ালেরটা পাইলাম, আখিরের জ্ঞান পাইলাম। আমি কত জাননেওয়ালা। আল্লাহ কোরআনে কয়, মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। ও নবী, আপনি জানেননি আমি আপনাকে কতটুকু জ্ঞান দিয়েছি। আমার জ্ঞানের বিশাল বড় ভান্ডার থেকে আপনাকে যা দিয়েছি, খুবই সামান্য দিয়েছি। নবী কয়, আউয়াল আখিরের সব পেয়েছি। আল্লাহ কয়, আপনি সব পেয়েছেন, ঠিক আছে, আমি দেনেওয়ালা, কি পরিমাণ দিছি, এটা আমার পাত্র থেকে যে কি দিছি এটা আমি না জানি। কথা বুঝেননি আপনারা? আমার পকেটে 1 লাখ টাকার বান্ডিল আছে, কথার কথা আবার পেছ লাগাইয়েন না। আমার পকেটে 1 লক্ষ টাকার বান্ডিল। একজনে আমার কাছে এসে কয়, হযরত আমারে 1000 টাকা দিবেননি? আমি তারে 5000 দিলাম। 5000? লোকটা খুশি না বেজার? চাইছে কত, পাইছে কত? 5000 ভাই লাভ দিয়ে লঙ্গি সিরিয়ালাইজ খুশিতে। চাইছি 1000, পেয়েছি 5000। অনেক 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 দিয়েছে আমাকে হাফিজ ভাই। আমি বলি, আমার পকেটে যেই পরিমাণ আছে সেই পরিমাণ অনুযায়ী তোমাকে সামান্য দিয়েছি। ইলমেরা এজাজ করদান বেহিসাব,
খলকেরা দাদান জবাবে বা সওয়াব হক না দারদ দোস্তে খলকা জারেরা নিস্তে ই খাসলাত একে দিন দারেরা। নবী যার কোনো তুলনা, যেই নবীকে আল্লাহ আদর করে বানাইছেন, শুধু নবীকে না, নবীকে টার্গেট করে আল্লাহ আসমান বানাইছেন। যেই নবীর মোহাব্বতে আল্লাহ জমিন বানাইছেন, যেই নবীর মায়ায় পড়ে আল্লাহ জমিনটাকে নামাজের জন্য কবুল করেছেন, যেই নবীর জন্য আসমান পাগল, চন্দ্র সূর্য যে নবীর জন্য আশেক, সমস্ত নবী রসুলেরা আমার আল্লাহর আশেক। মুসা নবী আল্লাহর আশেক, ঈসা নবী আল্লাহর আশেক, ইব্রাহিম নবী আল্লাহর আশেক। কিন্তু আমার আল্লাহ শুধু হলেন মুহাম্মদের আশেক। সমস্ত নবী রসুলরা কার আশেক বলেন? আল্লাহর আশেক। আল্লাহ কার আশেক? নবীজির আশেক। এবার বুঝেন তো নবীজির স্বতন্ত্র পাওয়ার কত, মর্যাদা কত। সারা জিন্দেগি নবীর গুণগান চলছে, নবী আসেন না আসবেন গুণগান চলছে, মুসলমানের জবানে, নবীদের জবানে, বিধর্মীদের জবানে মুহাম্মদ আসতেছে, নবী আসছেন, গুণগান চলতেছে চলতেছে চলতেছে। নবী চলে গেছেন, গুণগান বন্ধ। চলছে চলছে, লেখক লিখতেছে, বক্তা বলতেছে, লেখাও শেষ হয় নাই, বলাও। কিয়ামত পর্যন্ত লেখা চলবে, বলা চলবে, শেষ হবেই না। কিয়ামতের মাঠেও নবীর গুণগান চলবে। ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইনি খাতমুল মুরসালিন আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন। এমন একজন নবী আল্লাহ আমাদের দান করেছেন, আমাদের কপাল ভালো। এমন একজন নবী পাইলাম, যেই নবীকে দেখার জন্য এক নজর গর্তে অপেক্ষা করে একটা সাপ, নবীর এক নজর দেখবে। গর্তের ভিতর অপেক্ষা করে পিপিলিকা, নবীজির এক নজর দেখবে। কিন্তু কপাল বড় খারাপ, আমরা ওই নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার পরেও নবীকে দেখতে পারলাম না। সন্তান কান্না করে, আমার আব্বা নাই, মারা গেছে। কে নাই? বাবা নাই, কাঁদে, আমার বাবা নাই, আমি ইয়াতীম। হঠাৎ একজন একটা জামা এনে দিল, ধর। কাঁদো কেন? আব্বা নাই। আব্বারে আর ভাবিনি, পাবো না। তোর বাবার ব্যবহারী একটা জামা আছে, নে এইটা নে। সন্তান জামাটা পাইয়া বুকে লাগায়, লাগায়নি, চুমা খায়। এটা আমার আব্বার জামা, এটা আমার বাবার মহব্বতের পরনের ব্যবহারিত একটা জামা। আমি আব্বারে না পাইলেও একটু হালকা হলো সান্ত্বনা নেই আমার আব্বার পরনের জামা দিয়ে। বুঝেননি বাবা কথা? ও আল্লাহর বান্দারা, এমন মায়ার নবী, যে নবীর জন্য আসমান জমিন গ্রহ নক্ষত্র সব আশেক, কিন্তু এদের এত মূল্য নাই। আমি বান্দার যে মূল্য, কিয়ামতের দিন রহমতের নবী বলেন, আমার সাথে আমার উম্মত জান্নাতে যাবে। আমার উম্মতেরা জান্নাতে না ঢুকলে অন্য কোন উম্মত ঢুকার কোনো অনুমতি নাই। আল্লাহ পাক আমাকে সেই নবীর উম্মত বানাইছেন। নবীরে যদিও দেখি না, নবীরে পাইলাম না, নবীরে পাইলে না জানি কলিজা ফেটে মরে যাইতাম খুশিতে। কেমন মায়ার নবী আমার! ওই নবীরে যদিও পাই নাই, নবী বলেন, আমারে যারা পাবি না, আমি দুইটা জিনিস রেখে গেলাম, ধর, আঁকড়াইয়া ধর, তোর সম্মান যাবে না, ঈমান যাবে না। কয় জিনিস?
দুইটা জিনিস আমি রেখে গেলাম, একটা হলো কোরআন শরীফ, আর একটা হলো আমি নবীর আদর্শের সুন্নত। আমি নবী যদিও নাই, আমি টুপিটারে বেশি মহব্বত করি, আমার মহব্বতের টুপিটা মাথায় লাগাইস। মেসওয়াকরে আমি বেশি ভালোবাসি, তোরা নামাজ পড়বি মেসওয়াক করিস। আমি মোহাম্মদ পাগড়িটারে বড় মহব্বত করি, তোরা আমার মহব্বত যারা করো পাগড়িটারে আমল কর। বান্দা আমি দান সদকা ভালোবাসা দেই, তোরাও দান সদকা করবি। আমি এতিমের মাথায় হাত বুলায় ভালোবাসা দিয়েছি, তোমরাও গরিবের মহব্বত করিও, তোমরাও দুর্বল মানুষের উপরে মায়া করিও, দয়া করিও। খবরদার কারো উপরে জুলুম করবা না। আমি মোহাম্মদ যা তোমাদের কাছে রেখে গেলাম ধরিয়া রাখিও। আমি কিয়ামতের দিন তোমার এই মায়ার কারণে তোমার জন্য সুপারিশ করে জান্নাতের ফয়সালা করব। সহজ কথা বুঝি, কিন্তু সময়ের কালে মানে না, সময়ের কালে মানি না রে বাবা। আল্লাহ বলেন আলিফ লাম মিম, এই অক্ষরগুলোর তরজমা ব্যাখ্যা দুনিয়ার কোন মুফাসসিরিনে কেরাম জানেন না। অতএব এখান থেকে তোমাকে দুর্বল বানায় দিলাম, নিজেরে ছোট মনে করো, বড় মনে করা যাবে না। বড় যে মনে করে তার পতন মরার আগেই শুরু হয়ে যায়। বড় 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 দাবি করার একমাত্র যিনি উপযুক্ত তিনি আমার আল্লাহ। আল্লাহু সব থেকে বড় কে? যার বড়র উপরে আরো বড় আছে, সে কি আর বড়? হ্যাঁ, আপনি টাকায় বড়, কিন্তু আপনার থেকে টাকাওয়ালা আরো নাই, তাহলে আপনি কিসের বড়? আপনি ক্ষমতার পাওয়ার দেখায় বলবেন আমি বড়, আপনার থেকে আরো পাওয়ারওয়ালা আছে, অতএব আপনি বড় না। আমার মাওলার থেকে পাওয়ারওয়ালা কেউ নাই, আমার আল্লাহ বড়। আমার আল্লাহর থেকে ধনী কেউ নাই, আমার আল্লাহ বড়। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। गर तवक्कुल मीकुनी हर सुबह शाम मेरा सनद रिज़्क़ तू अज़ला मकाम जुज़्बा हक़ ची ज़े मखाज़ इंसुजा फज़ले उ आमस्ते दरजुम ला जहा। এই মিয়া পেটে যদি ক্ষুধা না থাকে ধাক্কাই আর কত খাওয়ান যায়, শেষে তো বমি করে, ঠিক না? বক্তার মাস্তানিতে বয়ান হয় না, আজীবনে কথাটা মনে রাখবেন। যত ভাগরি বান্ধে বই না কেন, আর মেকআপ লাগাইও যদি চেহারা সুন্দর করে বই আর কণ্ঠরে খালি বাজ দেই, আল্লাহর কসম বক্তার কোনো মাস্তানিতে আর বাহাদুরিতে আর এলেমের গরমে বয়ান হয় না। বয়ান হয় ভালো বা খারাপ শ্রোতাদের দিলের আকর্ষণ আর মহব্বতের উপর। যা শুরু করছেন শুরু হইতে কেমনে যে কথা বলতেছি, ওই যে জোর করিয়া, কষ্টটার মূল্য দেন না। কত কষ্ট করে আসছি সেটা তো আমি জানি। পৃথিবীতে আলেম ওলামাদের মতো কষ্ট আর কেউ করে না, যদি কেউ বলে সে চাপাবাজ। ওলামায়ে কেরামের থেকে বেশি কষ্ট দুনিয়াতে আর কেউ, সত্য কথাটা মানেন, স্বীকার করেন। আমি এত পাগল হই না যে আউলা জৌলা বলবো, খুব চিন্তা ভাবনা করে বলতেছি, খুব চিন্তা। এত পাগল ছাগল মনে করেন না। পৃথিবীতে ওলামায়ে কেরামদের থেকে কষ্টের কাজ আর কেউ বেশি। কিসের রডের ফ্যাক্টরি আর সিমেন্ট ফ্যাক্টরি, কিসের মাটি কাটা। ওলামায়ে কেরাম যা কষ্ট করে উম্মতের জন্য শান্তির আশায়, নিঃস্বার্থভাবে, কোনো স্বার্থ নাই, এর অবদান কেউ দিতে পারবে না। ওলামায়ে কেরাম এই জাতিকে, এই দেশকে যা দিয়েছে পৃথিবীর কোন নেতা, কোন নেতৃত্ব দিতে পারে নাই, পারবেও না। দুনিয়াতে যারা কিছু দেয় তারা কিছু চায়, কিছু
এক কথায় বলবো, ও যুবক, কথাটা লিখে রাখবি, পারলে রাস্তার মোড়ে টানায় দিবি পেস্টুন বানাইয়া, 200-300 টাকাও যদি খরচ যায়, লিখে লিখে টানায় দিবি। দুনিয়ায় যত বন্ধু আর বান্ধবী পাইছো, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, কসমের কথা যদি বিশ্বাস না করো তোর ঈমান নাই। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, কসম করে বলি, শুনে রাখ রে যুবক, জীবনে যত বন্ধু পাইছো সব ধান্দাবাজ, স্বার্থপর। একমাত্র নিঃস্বার্থ তোর কলিজার বন্ধু এই জমিনে একমাত্র উলামায়ে কেরাম। আর সব ধান্দাবাজ, স্বার্থপর। স্বার্থে আঘাত লাগলে দল থেকেই নাম কাটবে না, কল্লা কেটে দিবে। কেমন দল করো, কেমন দল করো যে স্বার্থে আঘাত লাগলে নাম কাটবে না, কল্লা কাটবে। আর উলামায়ে কেরাম তোমাদের পাও ধরে ধরে বয়ান করে, তাবলিগওয়ালারা, পীর সাহেবরা, জুমার খতিব সাহেবরা, বিনিময়ে তুমি গালি ছাড়া কিছুই দাও না, বকা দাও, সালাম দাও না, বাপ লইয়া থাকো হুজুর আমারে দিবে। কারণ আমগো মসজিদের টাকা নিয়ে চলে, খানা খায়। আমি কেন ইমাম সাহেবরে সালাম দিব? আমি রিকশা ড্রাইভারের ইমাম সাহেব সালাম দিবে। ও আল্লাহর বান্দারা, যতই তুমি করতে চাও, যা কিছু করো, কোনদিন আলেম কষ্ট পায় না, গালিও দেয় না, বদদোয়াও করে না, বরং দেখলেই আগে সালাম দিয়া হাসি মুখে কথা বলে। মহামারী করোনায় মাস্কের উপরে মাস্ক, ট্রিপল মাস্ক লাগায় মরবে না? 2টা শিক্ষিত কুলাঙ্গার সন্তান, শিক্ষিত কুলাঙ্গার, করোনায় বাবায় আক্রান্ত হয়ে মরে গেল। টাকা দিয়া এলাকার গরিব ছেলেদের কয় বাবার লাশটা রাস্তায় ফেলে আস। রাস্তায় ফেলে আসলো, জানালা দরওয়াজা লক করে দিল। সন্তান একটা নজর তাকাইয়াও দেখলো না বাবার লাশটা কুত্তায় খাইলো নাকি জানাজা হলো। ও জাতি, ইতিহাস ভুলিও না রে বাবা। এই সোনার বাংলায় শত শত করোনার লাশ আমার টুপিওয়ালা আলেম ওলামারা কাঁধের মধ্যে নিলেন, গোসল করাইলেন, কাফন পরাইলেন, জানাজা পরাইলেন, কবরে দাফন করছেন। শত শত লাশ করোনার হুজুরেরা কবরে রাখলেন, গোসল করাইলেন। ইতিহাস ভুলিস না রে যুবক, একজন হুজুরেও করোনায় মরে না। মরছে। করোনায় কত ব্যবসায়ীর ব্যবসা নাই, করোনার কারণে কত চাকরিজীবীর চাকরি নাই। স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ভার্সিটি বন্ধ, চাকরি বন্ধ, ট্রেন বন্ধ, গাড়ি বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, সব বন্ধ। একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। উলামায়ে কেরাম, সরকার লক্ষ কোটি 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 টাকা ব্যয় করিয়া র্যাব বানাইছে, আর্মি বানাইছে, পুলিশ বিডিআর বানাইছে, না বানায় নাই? এদের হাতে অস্ত্র দিছে, লাঠি দিছে, উল্টা পাল্টা করলে বেত্রাঘাত করো, দুর্নীতি বন্ধ করো, পারে নাই? পারছে? দুর্নীতিতে সোনার বাংলা চ্যাম্পিয়ন হয়ে গেছে। কিন্তু তাকাইয়ে দেখছো রে যুবক, বেতের বাড়ি লাগে নাই, সরকারের 1 টাকাও খায় নাই। এই আলেম ওলামারা মানুষের দ্বারে দ্বারে গিয়া পাও ধইরা ধইরা বিনয়ের সাথে বয়ান কইরা, কান্না দিয়া, দোয়া দিয়া এই সমাজের হাজার হাজার লাখ লাখ মানুষের নামাজি বানাইছে, সন্ত্রাসীরে পাক্কা মুমিন বানাইছে, মদ পান করনেওয়ালার মদের বোতল ফালাইছে। আগে নামাজ পড়তো না, এখন নামাজ ছাড়ে না। আগে রোজা রাখতো না, এখন রোজা ছাড়ে না। আগে বেপরদায় চলতো, এখন বেপরদায় চলে না। আগে মানুষের উপরে জুলুম করতো, এখন মানুষের মহব্বতে বুকে লাগায়। এটা দুনিয়ার টাকাওয়ালা অস্ত্র দিয়া পারে নাই, একমাত্র চোখের পানি আর আদর্শ দিয়া পেরেছে যারা, তারা নিঃস্বার্থ তোমাদের বন্ধু উলামায়ে কেরাম। এই সাউন্ড কমে কা ভাইরা আমার,
এখানে এক ওয়াজ চলতেছে আর ওদিকে আর এক ওয়াজ চলতেছে। শুরু হইতে হনে কে যে বয়ান করে আল্লাহ। মানুষের জ্ঞান, ওই যে বললাম বুঝ, মানুষের বুঝ। আমরা শিক্ষক দেখলে জুতা সোজা করমু, দোয়া নিমু, আবার কেউ শিক্ষক দেখলে গায়ে দিয়া পাড়া দিয়া যায়, গায়েও লাগে না। বুঝ। কেউ অধীর আগ্রহে কষ্ট করে, কেউ বসা, কেউ দাঁড়ানো বয়ান শুনতেছে, হ্যাঁ, আর কেউ অন্য জগৎ নিয়ে চিন্তা আছে। কি পেটের ধান্দা আছে নি? মানে তবারক, খিচুড়ি, হ্যাঁ কি, হ্যাঁ কি হালুয়াটা কি, এত কথা। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে হেদায়াত দান করেন। হেদায়াত বড় কঠিন জিনিস। এই মিয়া, পুলিশে আর পুলিশের নাম লইলে ঝামেলা। পুলিশের উপর একটা আস্থা নষ্ট হয়েছে অনেকের, না? এই দোষ পুলিশের না, কোন পুলিশের দোষ না। কি যাও, এটা আপনারাও বুঝেন। পুলিশে আসামি ধইরা থানায় নিয়ে ভিডা দিছে। কি দিছে? আসামি কোনো কান্না নাই, হুদা চিল্লায়, কোনো কান্না। খুব খেয়াল করেন তো কথাটা। আর একজন আল্লাহর প্রিয় বান্দা স্টেজে বসে ওয়াজ করতেছে, 500 হাত দূরে বসে একটা যুবক কাঁদতেছে, ওরে মারলো কে? একটু বুঝো বাবা, জ্ঞান খাটাও। পুলিশে আসামি পিটায়, কাঁদে না। আর একজন আল্লাহর বান্দা বয়ান করে, 500 হাত দূরে বসে একটা যুবক হাউমাউ করে কাঁদে, আল্লাহ মাফ করে দাও, ওরে মারলো কে? একটু ব্রেন খাটাও, জ্ঞান খাটাও। কয়দিন আর বাহাদুরি করবা? মহামারী করোনায় কত তাজা লাশ চোখের সামনে চলে গেল। এমন একটা দিন নাই পানির নিচে, গাড়ির নিচে লাশের খবর নাই। কয়দিন আর বাহাদুরি করবি রে যুবক? কয়দিন আর বাহাদুরি করবা? যতই মাস্তানি করো, মরণ যেদিন আসবে কেউ তোমারে আর কাছে ডাকবে না, কাছে আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা কোরআন এমন একটা কিতাব যার মধ্যে কোনো ভুল আছে? ভুল 1500 বছর পর্যন্ত কত শত মহা ব্যক্তিরা আল্লাহর কোরআনের ভুল বের করার জন্য অপচেষ্টা করেছিল, পারে নাই। বরং বহু বিধর্মী কালেমা পড়ে কোরআনের কাছে মুসলমান হয়েছে। আমরা তো এখনো বলি কোরআন শরীফের একটা ভুল বের করে দাও। এটা তো আমরা সিন্ধুকে তালা মেরে রাখি নাই, এটা ওপেন। হিন্দু ভাই যদি বলে কোরআন পড়বো, আমি টাকা দিয়ে কিনে দিব, নাও তুমি পড়ো। কারণ এটা এমন একটা কিতাব যেটা ধরলে বরকত হয়, যেটা দেখলেও বরকত, যেটা পড়লেও বরকত হয়। যেই কথা শুনলে এত দিল কাঁদে, দুনিয়ার আর কোনো কবিতা এত দিল কাঁদে না। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাস্তু কাদিম। আল্লাহর কোরআনে কোনো ভুল আসেনি? এই যুবকেরা বলো বাবা, আল্লাহর কোরআনে কোনো ভুল আসেনি? আমাকে একটু জবাব দাও। এই কোরআন আল্লাহ পাক যে দিলেন, নবী বললেন 2 জিনিস ধরে রাখো, কোরআন আর আমি মুহাম্মাদের আদর্শ। ও যুবক বাবারা, মদিনার নবীর আদর্শে টুপি বললাম, দাড়ি রাখলাম, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, গালি দেই না। বলো আমগো সম্মান কমছে, তুমগো সম্মান বাড়ছে? হ্যাঁ, বরং সারা দুনিয়াতে মুসলমানের দুশ্মন। এরপর 1500 বছর পরেও দেখো, যাদের কাছে নবীর আদর্শ আছে, এদের সম্মান এখনো কমে নাই। হিন্দুরাও সম্মান করে, মহব্বত করে, ভিন্ন ধর্মের মানুষেরাও মহব্বত করে, সম্মান করে। ও যুবক,
আল্লাহর কোরআনের মধ্যে বলো একটা ভুল যদি কেউ বের করে দাও, আমি এখন দাড়ি কেটে ফেলবো, নামাজ বন্ধ, সব জামা কাপড় ফালাইয়া প্যান্ট শার্ট টাই লাগায় নাচ গান শুরু করে দিব। পারবা? একটা ভুল বের করতে পারবা না রে বাবা। বরং এবার বলো ওই কোরআন শরীফে জান্নাতের বয়ান আসেনি, জাহান্নামের বয়ান আসেনি? কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে তাও আমার আল্লাহ বয়ান করেছেন। আল্লাহ বলেন আমি কোরআনটা কেন দিলাম? জান্নাতের পথ দেখাবে, ভালো পথ দেখাবে, তবে সবাইকে দেখাবে না। যারা আমার আল্লাহকে ভয় করবে, মুত্তাকি, তাদেরকে পথ দেখাবে। যারা আল্লাহর আযাবকে ভয় করবে তাদেরকে কোরআন পথ দেখাবে। পথ দেখানো মানে আল্লাহ তাদেরকে কুদরতি সাহায্যে হেদায়েতের দৌলত দিয়া মরার আগে জান্নাত দেখাইয়া তারপরে আজরাইলের হাতে জীবন দিয়া দিবে। ও আল্লাহর গোলাম, আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয়। এখানে যত মানুষ আপনারা আছেন, আমি যদি প্রশ্ন করি আপনারা আল্লাহকে ভয় করেননি, সবাই দুহাত উঁচু করে বলবে করি। সবাই বলবে না? যে নামাজ পড়ে না সেও বলবে আল্লাহকে ভয় করি। যে পর্দা করে না সেও বলবে আল্লাহকে ভয় করি। বলবে না? বলবে না? আসলে আল্লাহর ভয় কি জিনিস সেইটাই বুঝি না। যেই সন্তান মা বাবারে ভয় পায় ওই সন্তান মা বাবার সামনে অপরাধ করে না। যেই ছাত্র শিক্ষকের ভয় পায় ওই ছাত্র শিক্ষকের সামনে অন্যায় করে না। ঠিক যারা আমার আল্লাহর আযাবের ভয় পায় তারা আমার আল্লাহরে কখনো ধোঁকা দিয়া গুনাহ করবে না। আল্লাহর ভয়, আল্লাহর ভয়ের নাম তাকওয়া। তাকওয়া আল্লাহ পাক বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে সব থেকে প্রিয় এবং সম্মানিত ওই ব্যক্তি যে আমার আযাবের ভয় করিয়া গুনাহ ছাড়ে। কি ছাড়ে? গুনাহ ছাড়ে। আমার ভয়, আযাবের ভয়। ও যুবক, তোমার আল্লাহ আমার আল্লাহ দুই না এক? তোমার আমার নবী, এই তাল মিলায় না, বুঝা কইও। তোমার আমার আল্লাহ, তোমার আমার নবী, তোমার আমার কোরআন, তোমার আমার ধর্ম, তোমার আমার কালেমা, তোমার আমার কাবা, সব এক। দুনিয়াতে আসছি সিস্টেম নাকি আপনারা লঙ্গি পরে আসছেন? বিদায় বেলা কাফনের সংখ্যা হবে আমার জন্য একটা বেশি, রিক্সা ড্রাইভারের জন্য একটা কাফন কম। সবার বেলায় কয়টা? তিনটা কাফন। কালার হবে আলাদা। আমি হুজুরদের কাফনের কালার এক রকম, যারা হুজুর না তাদের কাফনের কালার আর এক রকম। কে হুজুর না, কে আলেম, কে মূর্খ, কে ডাক্তার, কে রোগী, সবার কাফনের সংখ্যাও এক, কালারও। কাফনে লেখা থাকবে বড় হুজুরের লাশ, ডাক্তারের লাশ। কাফনে যেদিন ঢুকবি সেই দিন সব বাহাদুরি শেষ হবে। গোলামের লাশটাও যেমন পড়ে থাকবে, মালিকের লাশটাও তেমন পড়ে থাকবে। আমি বক্তার লাশটাও যেমনে পড়ে থাকবে, তুমি শ্রোতার লাশটাও তেমন পড়ে থাকবে। কাফনে লেখা থাকবে না হাফিজুর রহমানের লাশ। কবরের সাইজও হবে না আলাদা? আপনাদের এলাকার মানুষ অনেক লম্বা, এই জন্য কবর হবে 6 হাত। কবরের সাইজও হবে। কবরে মাটি দিয়া সবাই চলে যাওয়ার পরে প্রশ্ন হবে 3টা, সবার বেলায় এক নাকি আলাদা? হুজুরদের প্রশ্ন এক রকম, আপনাদের আর এক রকম। কে হুজুর, কে আলেম, কে মূর্খ, কে ধনী, কে গরিব, কে আলেম, কে শিক্ষিত ভেদাভেদ নাই। সবার কবরে 2 ফেরেশতা চলে আসবে, 3টা প্রশ্ন করবে সবার এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তুমি কোন মাদ্রাসার ছাত্র বা শিক্ষক জানার দরকার নাই, তুমি কোন দলের নেতা জানার দরকার নাই, তুমি কয় টাকা
কার মালিক জানার দরকার নাই। তিনটা প্রশ্নের জবাব দাও, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমতের নবীর পরিচয় দাও। আল্লাহর নবী বলেন, যারা জবাব দিতে পারবে তাদের কবর হবে জান্নাতের বাগান, আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে জাহান্নামের টুকরা। বয়ান তো কম হয় না, দেখছেন নি এই এলাকায় কত না ঝামেলা, মানুষ কতটা আতঙ্কের ভিতরে, নিজেদের মধ্যে একটু দ্বন্দ্ব, নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি। ও আল্লাহ, আপনি তো সব পারেন, অন্তরটারে ঘুরাইয়া দিতে পারেন। আমার অন্তর দিয়া আর একজনাকে ভালোবাসি, আর একজনার অন্তরের ভেতরে আমার প্রতি ভালোবাসা, এটা টাকা দিয়া বাড়ানো যায় না, কমানো যায় না। আল্লাহ নিজে কন্ট্রোল করেন। ও আল্লাহ, এই পার্বত্য অঞ্চলের যে যেই দল আর জাতি বর্ণ যে যাই হোক না কেন, সবাইকে মিলে মিশে এ জমিনে বিচরণ করার তৌফিক দান করেন। এত বয়ান, এত বয়ান, এত বয়ান, তাবলিগওয়ালাদের বয়ান, পীর সাহেবদের বয়ান, জুমার দিনের বয়ান, আমগো বক্তাদের বয়ান, এরপরও ফলাফল শূন্য। আলেম ওলামা বেশি, মাদ্রাসা বেশি, মসজিদ বেশি, তাবলিগ বেশি নাকি না কম? বেশি। বেনামাজি কমছে, কমছে, বেপর্দা কমছে নি। বিষয় একটা বাড়লে আর একটা কমে যাবে। আলেম বাড়লো, মাদ্রাসা বাড়লো, মসজিদ বাড়লো, বয়ান বাড়লো, তাবলিগ বাড়লো, পীর বাড়লো, বেনামাজি কমে না কেন? বেপর্দা কমে না কেন? রক্তপাত কমে না কেন? বরং আরো ভয়ানক অবস্থা। এর একটাই মাত্র কারণ, যতদিন পর্যন্ত মানুষের অন্তরে তাকওয়া আসবে না, আল্লাহর ভয় আসবে না, কোনো বয়ানে কাজ হবে না। আর একটু শুনবেন বয়ান, দেখেন আল্লাহর ভয় কত কঠিন। খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খেলাফতের দায়িত্বে আছেন। ওই সময় বাইতুল মালের জিম্মাদারি আবু ওবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেওয়া হলো। খুব খেয়াল করেন, আবু ওবায়দা ইবনুল জাররাহ তিনি বাইতুল মালের দায়িত্বে আছেন। খেলাফতের মূল জায়গায় কে? এই যে খেয়াল করেন, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঈদের আগের দিন ঈদ আসছে, একটু খরচ বেশি না কম? বেশি। ওমরে ফারুকের স্ত্রী বললেন, আমাদের তেমন কেনাকাটা নাই, পোশাকের প্রয়োজন বাচ্চাদের, টাকা যেহেতু কম, অগ্রিম বেতন নিয়ে আসেন, বাইতুল মাল থেকে অগ্রিম বেতন নিয়ে আসেন। ওমরে ফারুক বাহককে চিঠি লিখে দিলেন, আবু ওবায়দা ইবনুল জাররাহকে চিঠি পৌঁছায় দাও। লিখে দিছে, আমার অগ্রিম বেতনটা পৌঁছাইয়া দাও বাইতুল মাল থেকে। আবু ওবায়দা ইবনুল জাররাহ পাল্টা চিঠি লিখলেন ওমরের কাছে, কান্না করে বলছেন, খলিফাতুল মুসলিমিন, দুইটা প্রশ্নের জবাব আপনি দিবেন তো আমি টাকা দিতে পারবো। এক নাম্বার জবাব দেন, আগামী মাস পর্যন্ত বেঁচে থাকার গ্যারান্টি। আবু ওবায়দা ইবনুল জাররাহ বলেন, আগামী মাস পর্যন্ত বেঁচে থাকার গ্যারান্টি দেন। দ্বিতীয় প্রশ্ন, আগামী মাসে যে আপনি থাকবেন, এখন যে খেলাফতের দায়িত্বে আছেন, আগামী মাসে থাকবেন কিনা খেলাফতে, জনগণ রাখবে কিনা গ্যারান্টি দেন। কি আপনি তো ভাবছেন থাকবেন, কিন্তু জোহরের আগে হেলিকপ্টারে যাওয়া লাগবে, তখন কি উপায়? মাওলাই পারেনি। আগামী মাস পর্যন্ত ক্ষমতার চেয়ারে বসে থাকবেন, এই গ্যারান্টি আছে কিনা? ওমর চিঠি পাইয়া কান্দেন, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ
আবু ওবায়দ ইবনুল জাররাহকে তুমি কবুল করো, হায়াত বাড়াও। আবু ওবায়দ ইবনুল জাররাহ আমার সতর্কবাণী করে দিল, ও আল্লাহ তুমি তাকে কবুল করো। নবীও দোয়া করেছেন আবু ওবায়দা ইবনুল জাররাহর জন্য। আল্লাহর ভয় যদি অন্তরে না থাকে এটা সম্ভব না। ওমরের খেলাফত চলতেছে, হঠাৎ দেখেন হযরত ওমর দুনিয়াতে একবার দুইবার তিনবার অন্যায় করলে পুলিশ ধরিয়া নিয়ে যায়, জেলখানায় দেয়, কত রিমান্ডে দেয়। ও আল্লাহ, আপনি তো একবারও বিপদে ফালাইলেন না। আজকে তওবার নিয়ত করতেছি, জীবনে আর গুনাহ করব না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা মানিয়া চলবো, 5 বেলার নামাজ যথাসময়ে আদায় করব। তওবার নিয়ত যদি করতে পারো ভাই, আমার মাওলার কাছে গোপনে বলো, মরিয়া গেলে যাব, হায়াতের মালিক আমার আল্লাহ, রিজিকের মালিক আমার আল্লাহ। মরিয়া গেল আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, দাড়ি কাটবা না, মা বাবাকে কষ্ট দিবা না, নবীজির তরিকা মেনে উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবা, আল্লাহর ভয় তাকওয়া অন্তরে জমাইবা। যদি তওবা করার মতো কারো অন্তর তৈরি হয়, কোনো মুনাফিকি দুর্বলতা না থাকে, যাদের অন্তরে খাঁটি তওবার নিয়ত আছে, দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন আল্লাহ। আমরা গুনার কারণে লজ্জিত হইয়া তওবার জন্য হাত তুলেছি, আর গুনাহ করব না, নাফরমানি করব না, আর নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, দাড়ি কাটব না, মা বাবার সাথে আর বেয়াদবি করব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলব। আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা।